সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস 2025-এ সেই কালো পোশাক পরা মুখোশধারী যখন সিএম পাঙ্কের ওপর বর্বর হামলা করল, পুরো ডাব্লিউডাব্লিউই ইউনিভার্স এক সেকেন্ডের জন্যও বিশ্বাস করতে পারেনি এত বড় টুইস্ট কেউ দেখবে। ডাব্লিউডাব্লিউই পরে ঘোষণা দিল হামলাকারী ছিল অস্টিন থিওরি, কিন্তু আশ্চর্যের বিষয় এতেই গল্পটা শেষ হয় না। এরপর সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ক্লিপ ভাইরাল হতে শুরু করল। ভিডিওতে দেখা যাচ্ছে অন্ধকার করিডোরে সেই মুখোশধারী অস্টিন থিওরির সঙ্গে রোমান রেইন্স নীরবে হাত মিলাচ্ছে, আর দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে এমন কিছু যা ক্যামেরা ধরতে পারেনি। এই ক্লিপ রিলিজ হওয়ার পর ভক্তরা বিস্ফোরিত। এটা কি তাহলে রোমানের তৈরি করা সম্পূর্ণ প্ল্যান? তাহলে কি রোমান ইচ্ছা করেই সিএম পাঙ্কের ওপর হামলা করিয়েছে? এখানেই সবচেয়ে বড় টুইস্ট। যখন সবাই ভেবেছিল রোমান রেইন্স এই যুগের সবচেয়ে শক্তিশালী লিডার, এখন মনে হচ্ছে তিনি পর্দার আড়ালে একটা বড় খেলা খেলছেন, একজন সত্যিকারের মাস্টারমাইন্ড হিল। ভক্তদের প্রশ্ন, রোমান কি পাঙ্ককে সরিয়ে নিজের শেষ বছরের স্টোরি লাইন আরও শক্তিশালী করতে চাইছে, নাকি সে ডাব্লিউডাব্লিউই ছাড়ার আগে একটা বিশাল কন্ট্রোভার্সি তৈরি করে নিজেকে ফ্যানদের চোখে এক অপ্রতিরোধ্য এক ভিলেন বানাতে চাইছে? আরও সন্দেহজনক বিষয় হল, রোমানের মুখে কোনো দুঃখ নেই, কোনো ব্যাখ্যাও নেই, বরং তার হালকা হাসি একটাই ইঙ্গিত দেয় সব কিছু তার নিয়ন্ত্রণেই হয়েছে। এখন ভক্তরা বলছে রোমানের এই মাইন্ড গেম ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার শুরু হতে পারে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় রোমান রেইন্স কি সত্যি এই হামলার আসল মাস্টারমাইন্ড? সে ডাব্লিউডাব্লিউইতে ভিলেন হিসেবেই বিদায় নেবে, নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখুন। আর এমন চমকপ্রদ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।